सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़गन गाफिल आज़ा शाह नवाशी, एक चश्मे ज़गन गाफिल आज़ा शाह नवाशी। शायद के नगह को नगाह नवाशी, शायद के नगह को नगाह नवाशी। अल्लाह पाक रब्बुल आलमीन तार प्रिय हबीब, तार प्रिय बंधु सरकार दो आलम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के 26 नंबर पारा सूरह जारियातेर 55 नंबर आयाते अल्लाह ताआला निर्देश दिচ্ছেন, وذكر فإن الذكرى تنفع المؤمنين। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার হাবিবকে, তার বন্ধুকে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন, আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিতে থাকুন। ফাইনাল যিকরা তানফাউল মুমিনিন, কেননা এই নসিহত, এই উপদেশ মুমিনদের বড় উপকারে আসবে। নসিহত বড় উপকারী জিনিস। নসিহত দ্বারা মুমিন সে তার জীবনকে পরিবর্তন করবে, বদ আমল ছেড়ে নেক আমল করবে, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথ ধরবে, খারাপ পথ ছেড়ে ভালো পথ ধরবে। এই নসিহত এত দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এজন্য ওলামাদের জবান থেকে যে নসিহতগুলো করা হয় খুব মনোযোগ দিয়ে শোনা, খুব আজমতের সাথে, আদবের সাথে, আমলের নিয়তে, জীবনকে পরিবর্তন করার নিয়তে শোনা। যদি আমরা কথাগুলো দিলের কানে শুনতে পারি, মনোযোগ দিয়ে শুনতে পারি আর আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ইহকাল পরকাল সফল করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার বান্দা বান্দীদেরকে নসিহত করেছে। কোরআনটা হলো নসিহতের কিতাব, কোরআনের মধ্যে নসিহতে ভরা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক নসিহত করেছেন। হাদিসের কিতাব খুললে শত শত ভরে ভরে নসিহত পাওয়া যায়। এই নসিহত গুলো এত দামি, এত দামি। যদি কোনো বান্দা আল্লাহর হাবিবের নসিহত গুলো গ্রহণ করে, সে অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করে, তাহলে তার দুনিয়া আখিরাতের সফলতার জন্য এটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটা নসিহতের হাদিস আজকে পাঠ করেছি।
এই নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন। আবু হুরায়রা এমন সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি riwayatকারী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, যার মতো হাদিস অন্য কোনো সাহাবী বর্ণনা করেন নাই। এমনকি রাসূলের প্রিয় সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আবু হুরায়রার মতো হাদিস বর্ণনা করতে পারেন নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও যিনি রাসূলের সাথে সর্বদা ছিলেন, তিনি মাত্র 2210টি হাদিস বর্ণনা করেছেন। উভয়ের মধ্যে কত তফাৎ, কত ব্যবধান! এর কারণ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা রাসূলের দরবারে পড়ে থাকতেন। রাসূলের দরবার কখনো ছাড়তেন না। রাসূলের দরবারের আশেপাশে সব সময় থাকতেন। খেয়ে না খেয়ে সব সময় রাসূলের কাছে পড়ে থাকতেন। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ হাদিস তিনি রাসূল থেকে লাভ করেছেন যে পরিমাণ হাদিস অন্য কোন সাহাবী লাভ করতে পারেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ক্ষুধার কারণে তিনি মসজিদে নববীর সামনে পড়ে থাকতেন। খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, খাওয়ার মতো কোনো কিছু নাই, ক্ষুধার কারণে, ক্ষুধার যাতনায় তিনি মসজিদে নববীর সামনে পড়ে থাকতেন। মানুষ তাকে দেখতে মনে করত মনে হয় তিনি মৃগরোগে আক্রান্ত হয়েছেন। সেই সময়কার মৃগরোগে যখন কোন রোগ আক্রান্ত হতো, তার নাকের সামনে জুতা ধরা হতো, জুতা তাকে শুকানো হইতো। জুতা শুকানো হইলে মৃগরোগ দূর হয়ে যায়। কিন্তু আসলে আবু হুরায়রা তো কোনো মৃগরোগে আক্রান্ত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের প্রেমিক, হাদিসের আশিক। হাদিস রাসূলের থেকে বেশি লাভ করার জন্য খেয়ে না খেয়ে সদা সর্বদা রাসূলের দরবার করে থাকতেন। সুবহানাল্লাহ! এরকম ইলমের জন্য পাগল ছিলেন, আশিক ছিলেন। এটাই নিয়ম যে ইলমের জন্য যত বেশি আশিক হবে, যত বেশি পাগল হবে, সে তত বেশি ইলম লাভ করতে পারবে। ইলমের পিপাসা, ইলমের লোভ অন্তরের মধ্যে আগে প্রবেশ করাতে হবে, তারপরে বড় আলেম হওয়া যাবে। ছাত্র ভাইয়েরা, আমরা যদি বড় আলেম হতে চাই, বড় কিছু হতে চাই, আমাদেরকে ইলমের লোভ অন্তরে প্রবেশ করানো লাগবে। এখন তো আমাদের অন্তরে দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ, অর্থ সম্পদের লোভ, ইলমের হিরস, ইলমের লোভ আমাদের মধ্যে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলমের একজন প্রকৃত আশিক ছিলেন, হাদিসের একজন প্রকৃত আশিক ছিলেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক পরিমাণে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতে পেরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি নসিহত করেছেন। এই নসিহতগুলো এত দামি, এত গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব বোঝানোর জন্য সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুকদ্দমা, একটা ভূমিকা পেশ করেছেন। এই হাদিসের গুরুত্ব যেন সব সাহাবীর অন্তরে ভালো করে প্রবেশ করে, সকলে যেন এই হাদিসের গুরুত্ব ভালোভাবে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। নবীজি এটা বোঝানোর জন্য হাদিসের আগে একটা ভূমিকা পেশ করেছেন। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামের মজলিসে বসা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ বললেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথাগুলো গ্রহণ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বললেন যে কে আছে যে আমার এই কথাগুলো গ্রহণ করবে? আল্লাহর নবী এমন কথা বললে কোন সাহাবী আছে নবীর কথা গ্রহণ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির এই উপদেশগুলো যেন সাহাবীরা খুশি মনে আগ্রহের সাথে গ্রহণ করে, এই জন্য নবীজি বললেন, কে আছো আমার এই কথাগুলো গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না, অতঃপর এই কথাগুলোর উপর আমল করবে। অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে এই কথাগুলোর উপর আমল করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্য এটা যে নিজে আমল করতে হবে, অন্যকে শিক্ষা দিতে হবে যে এই কথাগুলোর উপর আমল করবে, এই নসিহতের উপর আমল করবে। আল্লাহর হাবিব যখন বললেন, কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে, এরপর নিজে আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে আমল করবে, তখন সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। তিনি বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো সরকার, আমি প্রস্তুত আছি, আপনি বলেন, আপনার এই কথাগুলো আমি গ্রহণ করব, আমি আমল করব। আবু হুরায়রা বলেন, নবীজি এই কথা শোনার পর আমাকে তার কাছে টেনে আনলেন। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাত ধরলেন, হাত ধরে গড়ে গড়ে আমাকে তিনি 5টা নসিহত করলেন। কয়টি নসিহত? 5টি নসিহত করলেন। এই নসিহত গুলো এত দামি, এত দামি, যদি আমরা এগুলোর উপর আমল করতে পারি, নিজেদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ইহকাল পরকাল সুন্দর হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রাকে হাত ধরে নসিহত শুরু করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনে গনে নসিহত শুরু করে দিলেন। ও আবু হুরায়রা, তাহলে তুমি মনোযোগ দিয়ে শোনো, তোমাকে আমি 5টি নসিহত করতেছি। নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রে, প্রথম এই নসিহত, তুমি হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে দূরে থাকো, গুনাহের কাজ ছেড়ে দাও, গুনাহ থেকে দূরে থাকো, গুনাহকে পরিত্যাগ করো, গুনাহকে বর্জন করো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ গুজার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশে বড় আবেদ হওয়ার ফর্মুলা কি, বড় আবেদ হওয়ার উপায় কি, এটা বলে দিলেন। একজন মানুষ বড় আবেদ হওয়ার জন্য বেশি নফল নামাজ পড়া লাগে না, বেশি বেশি হজ করার প্রয়োজন হয় না। একজন মানুষ বড় আবেদ হওয়ার জন্য বেশি বেশি নফল রোজা রাখার প্রয়োজন হয় না। বড় আবেদ হওয়ার জন্য একটা কাজ করলেই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তুমি একটা কাজ করো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ বনে যেতে পারবে। আর সেটা হলো তুমি হারাম কাজ ছেড়ে দাও, গুনাহের কাজ ছেড়ে দাও, নিষিদ্ধ কাজ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় নিজের মধ্যে পয়দা করো।
যখন কোন বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, যখন কেউ মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অর্জন করবে, তখন সে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন তাকওয়ার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন পরিচয় দিয়েছেন। একেবারে সহজ কথা হলো, তাকওয়া মানে হলো ফি'লুল খায়রাত ওয়া তারকুল মুনকারাত, ভালো কাজগুলো করা, মন্দ কাজগুলো ছেড়ে দেওয়া। ভালো কাজ করা, মন্দ কাজ ছেড়ে দেওয়া, এটা যে করবে সে বড় মুত্তাকি হয়ে যাবে। আরো সহজ, যে গুনার কাজ না করা এবং ভালো কাজ না ছাড়া, ভালো কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না, এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, সে হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি। মুত্তাকির আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ তাআলা মুত্তাকিকে বড় পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিরা আল্লাহর বন্ধু, মুত্তাকিরা আল্লাহর পছন্দের পাত্র। আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসেন। দুনিয়ার মধ্যে কে কত বড় সম্পদশালী, কে কত বড় সুন্দর, তার অনেক অর্থ সম্পদ আছে, আল্লাহ তাআলা এটা দেখেন না। একজন মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। এটাই আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি খোদাভীরু, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে, সে আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাকওয়ার অনেক দাম। তাকওয়া কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়ার পরিচয় কি? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনি কি কখনো এমন কোন সংকীর্ণ রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যে রাস্তার উভয় পাশে কাঁটা বিছানো, কাঁটাযুক্ত সংকীর্ণ রাস্তা, যে রাস্তার উভয় পাশে কাঁটা আর রাস্তাটা বড় সংকীর্ণ, এরকম রাস্তা দিয়ে আপনি কখনো চলাফেরা করছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা, এরকম রাস্তা দিয়ে যখন আপনি চলেছেন, আপনি যখন হেঁটেছেন, তখন কিভাবে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন কাঁটাযুক্ত এমন রাস্তা দিয়ে হেঁটেছি, আমি খুব সতর্কতার সাথে আমার কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি। আমি এমন ভাবে চলেছি যে আমার গায়ে, আমার কাপড়ে যেন কোনো কাঁটা না বিঁধে, কোনো কাঁটা যেন আমার শরীরে না বসে, খুব সতর্কতার সাথে আমি ওই রাস্তা দিয়ে হেঁটেছি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ওমর, এটাই মানে হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। এই দুনিয়ার জমিনে চলতে গেলে চতুর্দিকে গুনাহের কাঁটা, গুনাহের কাঁটায় দুনিয়াটা ভরা। আপনি যেদিকে যাবেন, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জিনার কাঁটা, সুগলখুরি, গীবত, শাকাত, মিথ্যা কথার কাঁটা। দুনিয়ার জমিনটা গুনাহের কাঁটায় ভরা। আপনি যখন দুনিয়ায় চলবেন, এমন ভাবে চলবেন কোন গুনাহের কাঁটা যেন আপনার শরীরের মধ্যে না বিধে। এটার নামে হলো তাকওয়া। দুনিয়ায় চলার ক্ষেত্রে কোন গুনাহ যেন আমার সাথে না লাগে, গুনাহ থেকে নিজেকে দূরত্বে রাখা, গুনাহকে এড়িয়ে চলা। আমার
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে চাও, তাহলে একটা কাজ করো, তুমি আরাম কাজ ছেড়ে দাও, নিষিদ্ধ কাজ ছেড়ে দাও। নিষিদ্ধ কাজ যদি ছেড়ে দিতে হয়, তাহলে আমাকে সব গুনাহের কাজ ছাড়তে হবে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এটা কি হালাল না হারাম? এটা হারাম। আমাকে সুদ ঘুষ থেকে দূরে থাকতে হবে। গীবত করা এটা হারাম, মিথ্যা কথা বলা এটা হারাম, চুগলখড়ি করা এটা হারাম, অন্যের উপর জুলুম করা এটা হারাম, অন্যের সাথে খারাপ ব্যবহার করা এটা হারাম। এই সকল কাজ আমাকে ছাড়তে হবে, আমাকে বর্জন করতে হবে। নামাজ না পড়া এটা হারাম, রোজা না রাখা এটা হারাম, হজ ফরজ হলে হজ না করা, যাকাত ফরজ হলে যাকাত না দেওয়া হারাম। এই সকল কাজ থেকে আমাকে বাঁচতে হবে। আমি যদি হারাম কাজ ছেড়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আবেদ আমাকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রাকে দ্বিতীয় নসিহত করিতেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বন্টনে যা রেখেছেন, তোমার বন্টনে যা আছে, আল্লাহ তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকু অর্থ তোমাকে দিয়েছেন, তুমি এর উপর রাজি থাকো, এর উপর সন্তুষ্ট থাকো। বেশি পাওয়ার লোভ করিও না, তাহলে দেখবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় অমুখাপেক্ষী তুমি হয়ে যেতে পারবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে যার বেশি সম্পদ আছে সে মনে হয় বড় ধনী, যার টাকা পয়সা বেশি সে মনে হয় বড় ধনী। আল্লাহ হাবিব বলেন, না না না, অল্প তুষ্টির গুণ যার আছে, আল্লাহ তাআলা যাকে যা দিয়েছেন এর উপর যে সন্তুষ্ট থাকে, যার উপর আলহামদুলিল্লাহ বলে, বেশি পাওয়ার লোভ করে না, এই লোকটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী, এই লোকটাই হলো সবচেয়ে অমুখাপেক্ষী। কারণ ধনীকে আরবিতে বলা হয় গনি। গনি শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। দেখবেন দুনিয়ার মধ্যে যে যত বড় ধনী সে কত বড় অমুখাপেক্ষী। আপনারা বলবেন যে হুজুর এটা কিভাবে? তাহলে আপনারা বুঝুন, একজন লোক, তার অনেকগুলো মেল ফ্যাক্টরি আছে, সে অনেক মেল ফ্যাক্টরির মালিক, তার আন্ডারে অনেক শ্রমিক, অনেক লোক কাজ করে। এই লোকটা অনেক শ্রমিকের, অনেক কর্মচারীর মুখাপেক্ষী। যদি কোনোদিন কর্মচারীরা না আসে, তার মেলের চাকা ঘুরবে না, তার ফ্যাক্টরি বন্ধ থাকবে, তার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে, সে ব্যবসার উন্নতি লাভ করতে পারবে না। এই লোকটা অনেক লোকের মুখাপেক্ষী। যার একটা গাড়ি আছে, সে একজন ড্রাইভারের মুখাপেক্ষী, ড্রাইভার না থাকলে তার গাড়ি চলে না। যার অনেক বড় প্রাসাদ আছে, অনেক বড় বাড়ি আছে, সে একজন দারোয়ানের মুখাপেক্ষী, অনেক দারোয়ান লাগে। দারোয়ান তার বাড়ির গেটের সামনে দারোয়ানকে রেখে দেয় পাহারাদারি করার জন্য। এরকম দেখা, যে যত বড় ধনী সে তত বড় মুখাপেক্ষী। কিন্তু আর বিপরীত, যার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি নাই, যে দিন আনে দিন খায়, কোন রকম তার জীবনটা চলে, এই লোকের কোনো টেনশন নাই, সে কারো মুখাপেক্ষীও না, নিজের কাজ নিজেই করে, যখন যা কিছু প্রয়োজন হয় নিজেই করে ফেলে, নিজের সমাধান করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রেখেছেন,
তোমার বন্ধনে আল্লাহ যা রাখছেন তুমি এর উপরে সন্তুষ্ট থাকো, অল্প তুষ্টির গুণ তুমি অর্জন করো, তাহলে দেখবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী তুমি হয়ে যেতে পারবে। এটা হলো ধনী হওয়ার উপায়। অমুখাপেক্ষী হওয়ার উপায়। কারণ দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা এমন এক জিনিস, মানুষ কখনো দুনিয়ার সম্পদ পেয়ে তৃপ্ত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যদি কোন একজন মানুষের দুইটা মাঠ ভর্তি স্বর্ণ থাকে, স্বর্ণ ভর্তি দুইটা মাঠ থাকে, তাহলে তার পেট ভরবে না। সে চিন্তা করবে আরো একটা স্বর্ণের মাঠ কিভাবে হয়। যার একটা 5 তলা বাড়ি আছে, সে চিন্তা করে 10 তলা বাড়ি কিভাবে করা যায়। যার একটা গাড়ি আছে, সে চিন্তা করে আরেকটা গাড়ি কিভাবে কেনা যায়। যার একটা মেল ফ্যাক্টরি আছে, সে চিন্তা করে আরো একটা মেলের মালিক হওয়ার জন্য, আরো একটা ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য। দুনিয়ার লোভ এমন জিনিস, দুনিয়া পেয়ে মানুষ কখনো সন্তুষ্ট হবে না। যত পাবে তত সে আরো চাইবে, যত পাবে তত চাইবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়ামলাউ বাতনা আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া অন্য কোনো জিনিস পূর্ণ করতে পারবে না। এই আদমের পেট একমাত্র কবরের মাটি দ্বারাই ভরবে, কবরের মাটি দ্বারাই পূর্ণ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য দুনিয়ার পাগল না হওয়া, দুনিয়ার পিছে ঘুরে নিজের চিরস্থায়ী জীবন আখিরাতকে নষ্ট না করা। যে ব্যক্তি তার আখিরাতকে নষ্ট করে দেয়, দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে বরবাদ করে দেয়, তার মতো বোকা, তার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে জানায় দেন, বুদ্ধিমানকে, চালাককে। আল্লাহ হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান তো হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসকে নিজে কন্ট্রোল করে রাখে। নফস গুনাহ করতে চায়, নফস মন্দ কাজ করতে চায়, এরপরেও নফসের সাথে মুজাহাদা করে, নফসের সাথে যুদ্ধ করে সে গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মৃত্যুর পরবর্তী জীবন, এই কবরকে আমল দিয়ে সাজাতে হবে, নেক আমল দিয়ে সজ্জিত করতে হবে। কবরের মধ্যে টাকা পয়সা নেওয়া যাবে না, কবরের মধ্যে কোনো কিছু যাবে না। আমি যেভাবে খালি হাতে আসছি, এভাবে খালি হাতে আমি কবরে যাব। দুনিয়ার বাড়ি ঘরকে আমরা উন্নত মানের অনেক দামি দামি লাইট দিয়ে আমরা সজ্জিত করি, রং বেরঙের ঝাড়বাতি দিয়ে আমরা আমাদের বাড়িঘরকে সাজাই। কিন্তু অন্ধকার কবর, এই কবরকে বাতি দিয়ে সাজানো যাবে না। এই কবরকে সাজাতে হবে নেক আমল দিয়ে। কবরকে কি দিয়ে সাজাতে হবে? নেক আমল দিয়ে। যান আমল যত সুন্দর হবে, যে যত বেশি নেক আমল নিয়ে যেতে পারবে, তার কবরটা তত সুন্দর হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরকে কি দিয়ে সাজাতে হবে? নেক আমল দিয়ে, ভালো আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, জিকির দিয়ে, কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে আমাদের কবরকে সাজাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যার আমল যত সুন্দর হবে, যে যত বেশি নেক আমল নিয়ে যেতে পারবে, তার কবরটা তত সুন্দর হবে, তত সজ্জিত হবে। যখন বান্দা নেক আমল নিয়ে কবরে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার এই বান্দার জন্য কবরে জান্নাতের পোশাক পাঠিয়ে দাও, আর জান্নাতের দিকে, তার কবরের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাত থেকে আলো বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। ওই বান্দা কবরের মধ্যে জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকবে। এজন্য যে পরকালের জীবনের জন্য, কবরের জন্য প্রস্তুতি নেয়, রাসূল বলেছেন সে হলো প্রকৃত চালাক, সে হলো প্রকৃত বুদ্ধিমান। আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সেই যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে প্রস্তুতি নেয়। এজন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, এই দুনিয়ার জীবন আমি সুখে থাকি বা দুঃখে থাকি, একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পর যখন আখিরাতের জীবন শুরু হবে, এই আখিরাতের জীবন শুরু হবে আর শেষ হবে না। আখিরাতের জীবনে যে সফল হলো, আখিরাতের জীবনে যে কামিয়াব হবে, সে হলো প্রকৃত কামিয়াব, সে হলো প্রকৃত সফল। দুনিয়ার মধ্যে আমি যত বড় ধনী হই, আমি যত সুন্দর হই, আমি যত উন্নত বংশের লোক হই, যদি আমার আখিরাত নষ্ট হয়ে যায়, আমার নাম যদি জাহান্নামীদের খাতায় লেখা হয়ে যায়, তাহলে আমি ব্যর্থ, আমি নাকাম। আল্লাহ তাআলা বলেন, আখিরাতে কে সফল কে বিফল, আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি বলে দিচ্ছেন। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আসল ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে, বিচার শেষ হওয়ার পর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো, আর তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ। এই লোকে হলো প্রকৃত সফল। সফলতার মাপকাঠি হলো এটাই। জন্য চিন্তার বিষয়, আমি চিন্তা করে দেখি, আমি যেভাবে চলাফেরা করতেছি, যেভাবে আল্লাহর হুকুম অমান্য করতেছি, আল্লাহর নাফরমানি যেভাবে করতেছি, আমার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? রাত্রিবেলায় যখন ঘুমাতে যাই, মানুষের সাথে মাথা লাগিয়ে চিন্তা করি, আল্লাহ তাআলা কেন দুনিয়ায় পাঠালেন, কি করতেছি, কেন আসছি দুনিয়ায়, কোথায় যাব, কি নিয়ে যাব? যদি এই বিষয়গুলো নিয়ে ভাবি, চিন্তা করি, তাহলে জীবনের মধ্যে পরিবর্তন আসবে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে। পরকালের চিন্তা, কবরের চিন্তা অন্তরে জাগ্রত হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হওয়ার উপায় কি?
আল্লাহর নবী তার প্রিয় সাহাবীকে বলে দিলেন যে তুমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছো, আল্লাহ তোমার বরাদ্দে যা রেখেছেন, তোমার মনটা যা আছে তুমি এর উপর সন্তুষ্ট থাকো, এর উপর রাজি থাকো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। এরপর তৃতীয় নম্বরে আল্লাহর নবী নসিহত করতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। ও আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তাকুম মুমিনা, তুমি প্রকৃত মুমিন হতে পারবে। প্রতিবেশীকে কষ্ট দিয়ে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে কখনো প্রকৃত মুমিন হওয়া যায় না। এখন তো আমরা সবাই নিজেকে মুমিন দাবি করি, নিজেকে সবাই মুসলমান দাবি করি, অথচ আমার হাত দিয়ে, আমার এই জবান দিয়ে আমি প্রতিবেশীকে কষ্ট দিই। আমার উপর আমার প্রতিবেশীর প্রতিটা মানুষ অসন্তুষ্ট, তারা প্রতিবেশীকেও আমাকে দেখতে পারে না, আমার জন্য বদদুয়া করে, আমার প্রতি তারা নারাজ, আমার প্রতি তারা অসন্তুষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তুমি যদি সফল মুমিন হতে চাও, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রতিবেশীর হক এত বেশি, এত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রতিবেশীর হক নিয়ে, প্রতিবেশীর হকের বিষয় নিয়ে জিবরাইল আমিন আমার কাছে এতবার এসেছে, এত অধিক পরিমাণে এসেছে, আমি তো এক পর্যায়ে ধারণা করে বসেছি হয়তো প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানিয়ে দিবে। হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, যে আমি এক পর্যায়ে মনে করে বসছি, ধারণা করে বসেছি যে হয়তো আল্লাহ তাআলা প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দিবে। প্রতিবেশীর এত হক। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর নবী তিনবার বললেন যে আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। قيل من يا رسول الله, আবু হুরায়রা বললেন, হে আল্লাহর হাবিব, ও সরকার, ওই লোকটা কে? কে প্রকৃত মুমিন না, ইমানদার নয়, সে কে? আপনি তিনবার আল্লাহর কসম খেয়ে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মান লা ইয়ামারু জারুহু বাওয়াইহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশ নিরাপদ নয়, যার ক্ষতি থেকে তার প্রতিবেশ নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন তখন হওয়া যাবে যখন আমার এই হাত দ্বারা, আমার এই জবান দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমান মধ্যে হাদিস এনেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও জবান হতে অন্য মুসলমান নিরাপদ থাকে, অন্য মুসলমানকে সে তার হাত দ্বারা কষ্ট দেয় না, তার জবান দ্বারা কষ্ট দেয় না, সে হলো খাঁটি মুমিন, সে হলো প্রকৃত মুমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর জামানায় একবার সাহাবীরা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলার ব্যাপারে বলা হয় যে সে অনেক নফল নামাজ পড়ে, অনেক নফল রোজা রাখে, অনেক দান সৎকার করে, সে অনেক আমলী, কিন্তু সে তার হাত দ্বারা, তার জবান দ্বারা
প্রতিবেশীকে কষ্ট দেয়, তখন আল্লাহর হাবিব বলেন হিয়া ফিন্নার, এই মহিলা সে জাহান্নামী, এই মহিলা জাহান্নামে যাবে। প্রতিবেশীকে কষ্ট দিয়ে নামাজ পড়লে প্রমাণ হবে না, অন্য মানুষকে কষ্ট দিয়ে নামাজ পড়লে, দান সত্যা করলে, বেশি বেশি রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। এরপর সাহাবীরা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকজন নারী আছে, এত নফল আমল তার নাই, নফল নামাজ বেশি করে না, নফল রোজা বেশি রাখে না, এত নফল দান সত্যা করে না, কিন্তু তার প্রতি প্রতিবেশী সবাই সন্তুষ্ট, সে তার হাত দ্বারা, সে তার জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। তখন আল্লাহর হাবিব বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য সর্বদা সতর্ক থাকতে হবে, আমার প্রতিবেশী, আমার পড়শি যারা আছে, কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়। আল্লাহর হাবিব এজন্য তার প্রিয় সাহাবীকে বললেন আবু হুরায়রা, প্রকৃত মুমিন হতে হলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে। উত্তম আচরণ করা, উত্তম আখলাক বলা হওয়া, উত্তম আচরণকারী যে যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, সে আল্লাহর কাছে প্রিয়, নবীজির কাছেও প্রিয়, দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। জন্য চরিত্রকে সুন্দর করতে হবে। চরিত্রকে সুন্দর করতে হলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। কোরআন ও হাদিস শিক্ষা করা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ কখনো হতে পারবে না, তার আখলাক চরিত্র কখনো সুন্দর